আজকে আল্লাহর ঘর মসজিদে আসার বসার জুমার সালাত আদায় করার মতো সেই শক্তি তৌফিকটুকুন দান করেছেন। সকলে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করি বলি আলহামদুলিল্লাহ। পাশাপাশি লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি ওই নবীজির উপরে যেই নবীর উম্মত না হলে আল্লাহ আমাদেরকে এতটুকু শ্রেষ্ঠত্বের মর্যাদা দিতেন না। যেই নবীর উম্মত হওয়ার জন্য 1,00,000 মতান্তরে 2,24,000 নবী এবং পয়গম্বরগণ আল্লাহর কাছে আরজি করেছেন, দরখাস্ত করেছেন, আল্লাহর কাছে কান্নাকাটি করেছেন। আমার আল্লাহ দয়া করে মায়া করে বিনা দরখাস্তে বিনা কান্নাকাটি যেই নবীর উম্মত হিসাবে আমাদেরকে প্রেরণ করেছেন সেই রসুলের উপরে লক্ষ কোটি দরুদ সালাম পেশ করছি। আল্লাহ যেন আমাদের পক্ষ থেকে পেয়ারা নবীর কদম মোবারকে দুরুদের হাদিয়া কবুল করে সকলে বলি আমিন। বাবারা ভাইরা আমার, আজকের খুতবার আলোচ্য বিষয় আমার নবীর মেরাজ সম্পর্কে। কি সম্পর্কে? মেরাজ। মেরাজ একটা অনেক বিশাল বড় একটা সাবজেক্ট। কারণ তাফসিরের কিতাবে আসছে আল্লাহর নবী বলেন আমি রাতের কিছু অংশ সময়ের ভিতরে আল্লাহ মেরাজ করালেন। তো কিছু অংশ কতটুকু অংশ, কয় মিনিট, কয় সেকেন্ড? বলে আমি মেরাজে গেলাম, মেরাজ থেকে আসলাম, বিছানাটা গরম পেলাম, আমি যে দরজার ভিতরে শিকলটা লাগাইলাম আয়সা দেখি শিকলটা নড়াচড়া করতেছে। রসুল বলে আমি যে উজু করে গেলাম আমি দেখি উজুর পানিটা গড়ায়া যাচ্ছে। আচ্ছা মনে করেন আপনাকে যদি এখানে 1 জগ পানি দেওয়া হয়, আমাদের মসজিদের মাঠে আপনি উজু করলেন, উজু করা অবস্থায় পানি যেদিকে একটু ঢালু পাবে সেদিকে তার পানির গতি থাকবে, থাকবে না? থাকবে। এখন ধরেন আপনি এখানে 1 জগ পানি দিয়ে উজু করলেন, দরকার বাস স্ট্যান্ড থেকে ঘুরে আইসা কি দেখবেন? পানির স্রোত চলমান আছে না বন্ধ হয়ে গেছে? বন্ধ হয়ে গেছে অথবা শুকায়া গেছে। আপনি যদি একটা শিকল যদি তার কবজার ভিতরে লাগান কতক্ষণ নড়াচড়া করবে? হয়তো কয়েক সেকেন্ড, 2-3 সেকেন্ড, নয়তো 5 সেকেন্ড নড়াচড়া করবে। তো নবী বলেন আল্লাহ আমাকে মেরাজ করিয়েছে। কি করিয়েছে? মেরাজ করিয়েছে। কতটুকু জায়গা? রাসূলুল্লাহ বলে তোমরা কোরআন তালাশ করো, পেয়ে যাবে। সূরা বনী ইসরাঈল আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। জোরে করেন না সুবহানাল্লাহ। আমার আব্বুজেরা, বাবারা, ভাইয়েরা, বন্ধুরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুবহানাল্লাযী, সুবহান, আমি আল্লাহ হচ্ছে পুত পবিত্র সেই সত্তা, আল্লাযী যিনি আসরা সফর করিয়েছেন, ভ্রমণ করিয়েছেন, বিআবদিহি তার প্রিয় বান্দাকে, মসজিদুল হারাম ইলাল মসজিদুল আকসা, মসজিদে হারাম থেকে বাইতুল্লাহ শরীফ থেকে মসজিদে আকসা পর্যন্ত যে আল্লাহ রাব্বুল আলামিন তার পেয়ারা বান্দাকে সফর করিয়েছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তাফসীরের কিতাবে মেরাজটাকে 3 ভাগে ভাগ করা হয়। কয় ভাগে? 3 ভাগে। প্রথমটার নাম হলো ইসরা, মানে ভ্রমণ। ইসরা মানে কি? ভ্রমণ, যেটা দুনিয়াতেই সীমাবদ্ধ ছিল, মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। তারপরে আল্লাহ আরেকটা জগৎ, যেটাকে মেরাজ শব্দের অর্থ হচ্ছে ঊর্ধ্বে গমন করা, ঊর্ধ্বে গমন করা। আর ইসরা শব্দের অর্থ হচ্ছে ভ্রমণ করা। আল্লাহ বলেন আমি আমার বন্ধুকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত ইসরা করিয়েছি। তারপরে মসজিদে আকসা থেকে আমি আল্লাহ প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, তার উপরে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের কাবা, যার নাম হলো বাইতুল মামুর, ওই বাইতুল মামুরের উপর হচ্ছে সিদরাতুল মুনতাহা, ওই সিদরাতুল মুনতাহার উপরে লামকান আল্লাহর আরশ, আল্লাহ রব্বুল আলামিনের আরশ, কুরসির পরে হচ্ছে লামকান মহাশূন্য, যেখানে কোনো স্থান বলতে কিছুই নাই। আল্লাহ রব্বুল আলামিন বলে দাপে দাপে আমি আমার বন্ধুকে আমি আল্লাহর দিদার দান করেছি। বলেন সুবহানাল্লাহ।
তো আজকে সবটুকু নিয়ে আলোচনা করা সম্ভব হবে না। জুমার দিন শুধুমাত্র ইসরা নিয়ে আজকে একটু আলোচনা করি। আল্লাহ বলেন সুবহান, পুত পবিত্র সেই সত্তা। খুব খেয়াল করবেন কথাগুলো। আল্লাহ যদি বলেন পুত পবিত্র সেই সত্তা, তার মানে বোঝা গেল আরেকজন আল্লাহ আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আল্লাহ যদি নিজে যদি বলে সুবহান, আমরা কি বলি নামাজের সাজদার ভিতরে? সুবহানা রব্বিয়াল আলা। আমরা রুকুর ভিতরে কি বলি? সুবহানা রব্বিয়াল আজিম। সমস্ত প্রশংসা সেই পুত পবিত্র আল্লাহর জন্য, সমস্ত প্রশংসা সেই মহান গরিয়ান আল্লাহর জন্য। তো এই তো আল্লাহ যদি বলে সুবহান, পুত পবিত্র সেই সত্তা, তাইলে এখানে বিষয়টা কেমন দাঁড়ায় না? আল্লাহর তো কোনো আল্লাহ নাই, তো আল্লাহ নিজের প্রশংসা নিজে কেমনে করে? কয় যদিও এটা আল্লাহর বাণী, মূলত এটা আমার নবীর বাণী। জোরে কোন না সুবহান। সুবহান, পুত পবিত্র সত্তার প্রশংসা কে করবে? বান্দা করবে। সত্তার প্রশংসা কে করবে? আল্লাহর সৃষ্টি করবে। রবের প্রশংসা রবের করতে হয় না। আল্লাযী, যিনি সুবহানাল্লাযী আসরা, ভ্রমণ করিয়েছেন। কি করিয়েছেন? ভ্রমণ করিয়েছেন। এখন খুব খেয়ালের বিষয় হলো, ওয়াহাবীদের ভাষায় নবীর মেরাজ স্বপ্নে হয়েছে। কিসে হয়েছে? ওয়াহাবীদের ভাষায় নবীর মেরাজ স্বপ্নে হয়েছে, বাস্তবে না। এখন আল্লাহ বলতেছেন আসরা বিআবদিহি, আমি আমার বান্দাকে সফর করিয়েছি, ভ্রমণ করিয়েছি। ধরেন কেউ যদি স্বপ্নে ঘরের ভিতরে শীতের দিন কম্বল গায়ে দিয়া ঘুমাইলেন, ঘুমায়া দেখলেন আপনি সৌদি এয়ারলাইন্সে করে আপনি ঢাকা রাজধানী শাহজালাল এয়ারপোর্ট থেকে আপনি সৌদি আরব চলে গেলেন। এখন সকালবেলা ওইটা কি কইবেন? আমি সৌদি ঘুরে আসছি। কি কন? কথা কন না কা? হ্যাঁ, যদি স্বপ্নে, তাহলে কি আপনি বলবেন যে আমি সৌদি আরব ভ্রমণ করে আসছি? এটা কি সত্য হবে? কথা বলেন না। সত্য হবে? সত্য হবে না। আমগো দেশের মৌলবী স্বপ্ন দেখে রাতের বেলায় কত সুন্দর কাচ্চি ভাইনি ডাইনে বসে কাচ্চি বিরিয়ানি খাচ্ছে, ঘুম বাংলা দেখে নিজের কাতার অর্ধেক সিরা তার মুহের ভিতরে। কথা কোন ঠিক কিনা? তো তাদের যে আকীদা, নবী স্বপ্নে মেরাজে গেছে। আল্লাহ বলেন আসরা, আমি ভ্রমণ করিয়েছি। আল্লাহ তো এই কথা কয় না আমি স্বপ্নে নিয়েছি, তো আল্লাহ কই ভ্রমণ করিয়েছি। ভ্রমণ করতে হলে স্বপ্নে যাওয়া যায় না, ভ্রমণ করার জন্য সশরীরে যাইতে হয়। কথা বলেন ঠিক কিনা? ভ্রমণ কি সশরীর ছাড়া করা যায়? কিও কথা কন না দিয়ে আপনারা? হ্যাঁ, কেউ যদি স্বপ্ন দেখছেন সিলেট গেছেন, এতে কি কইতে পারবো আমি সিলেট ভ্রমণ করে আইছি? সম্ভব না। সিলেট যাইতে হবে, আসতে হবে, তারপরে বলতেই আমি সিলেট ভ্রমণ করে আইছি। কথা কোন ঠিক না? তো আল্লাহ বলতেছেন আসরা বিআবদিহি, আমি আমার প্রিয় বান্দাকে ভ্রমণ করাইছি। মোল্লা কই স্বপ্ন গেছে, কোনটা মানবেন? আল্লাহ কই ভ্রমণ করাইলাম, আর মোল্লা কি কয়? স্বপ্ন। মোল্লা কি কয়? স্বপ্ন। আল্লাহ কই ভ্রমণ, মোল্লা কই স্বপ্ন। এখন স্বপ্ন আর ভ্রমণ দুইটা তো এক হয় না, কারণ ভ্রমণ করতে হলে সশরীরে যাইতে হয়, আর স্বপ্ন সেটা তো নিজের ঘরে ঘুমায়ও দেখা যায়। ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন আমি ভ্রমণ করাইলাম, আমি সফর করাইলাম। এবার মোল্লা কই স্বপ্ন দেখলো। মোল্লার আকীদার সাথে আবু জাহেলের আকীদার মিল আছে। কার আকীদার? আবু জাহেলের আকীদার। একটু শুধু আমি ইসরাটা বুঝাই, মেরাজটা সামনে সপ্তাহ বুঝাবো না, শুধু ইসরা। আল্লাহ যে ভ্রমণ করাইলেন, এই ভ্রমণের ভিতরে কি রাখলেন একটু শুনেন। শুধু ইসরা, আল্লাহ যে শুধু এইটুকুর কথা বলতেই লম্বা সময় লাগবে। আরেকটা আছে বিআবদিহি, সিও বান্দা। কার বান্দা? আল্লাহ বলতেছেন আমার প্রিয় বান্দা, আমার প্রিয় বান্দা। বাজান খুব খেয়াল, মা যদি বলে এটা আমার প্রিয় সন্তান, তাইলে এক জিনিস না, কিন্তু সন্তান সবগুলো মায়ের, সন্তান সবগুলো বাবার। কোনো কারণে যদি মা বলে এটা আমার সবচেয়ে প্রিয় সন্তান, তার মানে বুঝতে হবে সে এমন কোনো কিছু করেছে যার কারণে অন্য সন্তানদের চাইতে
এই সন্তানটাকে মা বেশি মর্যাদা দিয়েছে, ঠিক না? স্কুলের ভিতরে টিচার সবাই ওনার ছাত্র, ছাত্ররা বলে আমার প্রিয় শিক্ষক, ছাত্ররা বলতেই পারে আমার প্রিয় শিক্ষক, কিন্তু শিক্ষক যদি হাজার ছাত্রের ভিতরে কোনো ছাত্রকে বলে সে আমার প্রিয় ছাত্র, তাহলে তার দাবিটা আর আমি যদি বলি আমি স্যারের প্রিয় ছাত্র, দাবিটা একরকম হলো? অবশ্যই দুই রকম। আল্লাহ এত উম্মত, এত বান্দা, এত নবী, এত রসুল প্রেরণ করলেন, আল্লাহ কাউকে নিজের প্রিয় বান্দা বলে নাই। সুবহানাল্লাহ বলবেন না? তো এই জায়গায় তো আমার নবীর মর্যাদা বেশি। এই জন্য কোনো মুহাদ্দিসিনে কেরাম বলেন, আমার নবীর যতগুলো লকব আল্লাহ দিয়েছেন, আমার নবীকে যতগুলো মর্যাদা আল্লাহ দিয়েছেন, তার মধ্যে আল্লাহর কাছে প্রথম নাম্বার 1 ক্যাটাগরির মর্যাদা হলো আমার নবী আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ বলেন। কথাটা শুনতে কেমন না? নবীও বান্দা, আমিও বান্দা, হিসাবটা একটু মিলায় আনেন। কিভাবে? আমরা কালিমায়ে শাহাদাত বাক্য তেলাওয়াত করিনি। কালিমায়ে শাহাদাত যদি আপনি মানেন, কালিমায়ে শাহাদাত বাক্য তেলাওয়াত যদি আপনি করেন, আপনি দেখবেন অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। কেমনে ক্লিয়ার হয়ে বলি, আমার নবী কেমন বান্দা। নবীজি আগে বান্দা, তারপরে রসুল। খুব আকীদার বিষয়, নবী আগে বান্দা, তারপরে কি রসুল। প্রশ্ন কেন? যখন কোনো কিছুই ছিল না, শুধু আল্লাহই আল্লাহ ছিলেন, আল্লাহ প্রথমে নবীকে সৃষ্টি করেছেন, তাইলে নবী হলো মাখলুক, আল্লাহ হলো খালেক। আল্লাহ হচ্ছেন ইলাহ, নবী হলেন বান্দা। তো মাখলুককে সৃষ্টি করার পরে, আল্লাহ নবীকে সৃষ্টি করার পরে আমার নবী পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আমার নবী কি পড়ে? লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে নবী জিকির করতে 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 আমার নবীর চেহারা মুবারক থেকে ফসিনা মুবারক বের হলো। আল্লাহর কাছে খুব ভালো লাগলো। তখন আমার আল্লাহ সিদ্ধান্ত নিলেন, যেই বান্দা সৃষ্টি করার পরে আমি আল্লাহর সত্তা, আমি আল্লাহ যে এক, আমি ছাড়া যে কোনো ইলা নেই, তার প্রকাশত্ব করছেন, আমি আমার সেই প্রিয় বান্দাকে প্রকাশ করাবো, প্রকাশ ঘটাবো। আমার একজন বান্দা, তিনি যদি এইভাবে আমার জিকির করার কারণে আমি আল্লাহর কাছে এত ভালো লাগে, তো আমি যদি এমন কোটি কোটি বান্দা বানাই, ওই বান্দাগুলো আমার জিকির করলে, আমার ইবাদত করলে, আমার বন্দেগী করলে আমি আল্লাহর আরো কতই না ভালো লাগবে। সুবহানাল্লাহ বলবেন না? তখন আল্লাহ ইচ্ছা করলেন নবীকে পৃথিবীতে প্রেরণ করবেন, সৃষ্টি জগৎ সৃষ্টি করবেন, 7 আসমান সৃষ্টি করবেন, 7 জমিন সৃষ্টি করবেন, আরশ সৃষ্টি করবেন, কুরসি সৃষ্টি করবেন, জান্নাত সৃষ্টি করবেন, লোহে মাহফুজ সৃষ্টি করবেন। তখন আল্লাহ ইচ্ছা করলেন, তো করবো যে, নবীকে যে পাঠাবো, কেমনে পাঠাবো? আমার বান্দা তো সাধারণ না। তখন আল্লাহ ইচ্ছা করলেন নবীকে রসুল বানায়াই প্রেরণ করবেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আগে কি বান্দা, আগে কি? আপনি দেখেন কালিমা শাহাদাত পড়েন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আগে বান্দা, তারপরে রসুল। আগে কি? বান্দা, তারপরে রসুল। ঠিক একইভাবে আল্লাহ বলেন, মানুষ মনে করবে আমার নবীকে যদি শুধু রসুল বলে সম্বোধন করি, তাইলে বলবে, কি বলবে? যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার জমিন থেকে 4র্থ আসমানে নিয়ে গেলেন। তখন মানুষ বলবে আমার নবীর মর্যাদা ঈসা নবীর মর্যাদার মতো। মানুষ বলবে যদি আমার বন্ধুকে শুধু বন্ধু বলে, রসুল বলে সম্বোধন করি, তাহলে কি বলবে? বলে ইসহাক আলাইহিস সালাম যিনি জান্নাতে চলে গেলেন, গিয়ে জান্নাতের ভিতরে ঢুকলেন, সেখানে ওনার মৃত্যুবরণ হলো। ইলিয়াস আলাইহিস সালাম, আল্লাহ বলেন তারা তাকে ইলিয়াস নবীর সাথে তুলনা করবে। তো এজন্য আমি আল্লাহ বুঝাইলাম, আমি শুধুমাত্র রসুলকে না, আমি আল্লাহ সৃষ্টির শুরুতে যেই বান্দাকে সৃষ্টি করেছিলাম, আমার সেই পেয়ারা বান্দা, যখন আমি আল্লাহ ছাড়া কোনো কিছুই ছিল না, তখন যেই নবীকে সৃষ্টি করেছিলাম তিনি ছিলেন আমার প্রথম বান্দা,
প্রিয় বান্দা, সেই প্রিয় বান্দাকে আমি মেরাজ করিয়েছি। বাজান, মেরাজ বুঝতে গেলে খুব সেন্সিটিভ বিষয়। এবার আসেন যেটা বলছিলাম যে ওয়াহাবিদের আকীদা নবীর স্বপ্নে মেরাজ গেছে, এই আকীদার সাথে আবু জাহেলের আকীদার মিল আছে। কার আকীদা? আবু জাহেলের। কেন? আমার নবী যখন মেরাজ থেকে আসলেন, মক্কায় যখন জানাজানি হলো আল্লাহর নবী মেরাজ থেকে এসেছেন, আবু জাহেল কয় বহুদিন ধরে চিন্তা করতেছি কেমনে ধরা যায়, কেমনে ধরা যায়, আজকা সুযোগ পাইছি। কই কেন? কই মুহাম্মদ জীবনে কোনোদিন বাইতুল মুকাদ্দাস, যেটা বর্তমান ফিলিস্তিন, কোথায়? ফিলিস্তিন, মসজিদে আকসা যেটাকে বলা হয়, কোনোদিন সে সেখানে যায় নাই, কোনোদিন সে সেখানে যায় নাই। তো এখন যেহেতু সে বলতেছে সে বাইতুল মুকাদ্দাস ভ্রমণ করেছে, সফর করেছে, এখন এটা যদি মিথ্যা প্রমাণ করা যায় তাহলে মক্কার মানুষকে বোঝানো যাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের দাবি মিথ্যা। নাউজুবিল্লাহ বলেন। আমরা এরকমটা হয় না? একজনকে মিথ্যা যদি কেউ প্রলোভন দেখায়, তখন তার যদি মিথ্যা প্রমাণ হয়, দেখবেন আস্তে আস্তে বাকি জটগুলো কেটে যায়, ঠিক কিনা? কারণ মিথ্যা দিয়া সত্যকে ডেকে রাখা যায় না। আপনি দেখবেন একটা মিথ্যাকে প্রমাণ করতে গিয়ে হাজার হাজার মিথ্যা কথা বলতে হয়, ঠিক কিনা? তো যদি ওই হাজার মিথ্যা কথার ভিতরে একটা মিথ্যা কথা ছুটে যায়, গিট যদি খুলে যায়, দেখবেন সবগুলো পরিষ্কার। যেমন তসবির ছড়া, এটা যতক্ষণ বাইন্ডিংয়ে থাকবে চমৎকার, আপনি তসবি পড়বেন, কোনো দিকটা যদি একটা কেটে দেওয়া যায়, কি কোন সবটি রাখা যাবে নি? তো মিথ্যাটাও এমন, আপনি বলতেছেন গিট্টু দিতেছেন শুধু আর কি, যদি একটা গিট্টু খোলা যায়, মনে রাখবেন আপনার গোটা জিন্দেগির মিথ্যা সবগুলো বের হয়ে যাবে। তো আবু জাহেল চিন্তা করলো উনি তো নবুয়তের দাবি করতেছেন, এইটা দিয়া মানুষদেরকে বোঝানো যাবে। আসছে সকালবেলায়, আসে কই মুহাম্মদ, আমরা শুনছি তুমি নাকি বলছো মেরাজ করতে গেছে। কয় হ্যাঁ, আল্লাহ আমাকে মেরাজ করিয়েছেন। কতটুকু? কয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা। কয় তাই নাকি? কয় হ্যাঁ। আবু জাহেল মক্কাবাসীদেরকে ডাকলেন, ও মক্কাবাসীরা আসো, আমার ভাতিজা মেরাজ করেছে, আমরা তার সত্যতা যাচাই করব। কই কিভাবে? কয়ের মধ্যে যখন চলে শুরু করলেন, সামনে সিদ্দিক আকবরকে পেলেন, আবু বকর সিদ্দিককে পেলেন। তখন আবু জাহেল বলে, এ আবু বকর, তুমি যেই নবীর কাছে কলমা পড়ে মুসলমান হলে, তুমি কি শুনছো নতুন খবর? কয় কি খবর? কয় আমরা শুনছি তিনি নাকি মেরাজ করেছেন, রাতের কিছু অংশ সময়ে বাইতুল্লাহ থেকে বাইতুল মুকাদ্দাস গিয়েছেন, বাইতুল মুকাদ্দাস থেকে প্রথম আসমান, দ্বিতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান, বাইতুল মামুর, সিদরাতুল মুনতাহা, আরশ কুরসি বেদ করে আল্লাহর দিদারে গিয়ে নাকি আবার ফিরে আসছেন। কিন্তু ঘটনা হলো রাতের কিছু অংশ। কতটুকু? কয় বিছানার থেকে গরম পাইলেন, শীতের দিন আপনি কম্বল থেকে বের হয়ে আর একজন মানুষের কম্বলে ঢুকাইবেন, দেখবেন সে বিছানা গরম পাবে, ঠিক না? কথা বলেন, পাবে কি না? যদি 10 মিনিট পরে যাইবেন, পাইবেন? গরম পাবেন না। বলতেছে বিছানা গরম ছিল, শিকল নড়তে ছিল, উজুর পানি গড়াচ্ছিল। তো সুতরাং এটা বুঝে আসে না। আবু বকর সিদ্দিক কই কে বলছে? তুমি বলছো না নবী বলছে? কই নবী বলছে। কই নবী বললে সত্যই বলছে। ওমে এত আসতে বলেন না সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক বলে যদি নবী বলে থাকে তাহলে সত্যই বলেছেন। তখন থেকে আবু বকর সিদ্দিককে উপাধি দেওয়া হলো সত্যবাদী। কি দেওয়া হলো? সিদ্দিক, যিনি নবীর কথা নির্দ্বিধায়, কোনো পর্যালোচনা ছাড়া, কোনো প্রমাণ ছাড়া, কোনো চিন্তা ছাড়া নবীর কথা এক বাক্যে যিনি স্বীকার করে নেই, তিনি হচ্ছেন সিদ্দিক। তিনি কি? জোরে বলেন না, তিনি কি? এখন আবু জাহেলকে কিরে চাইছিলাম একটা, হইল না। কোথায়? চলো তোমার নবীকে প্রমাণ দিতে বলবো, তোমার নবী যে মেরাজ করেছে আমরা মানি না। আবু বকরকে ঠিক আছে চলো, তোমরা যাইলে অসুবিধা কি? প্রমাণে না করতে চাও? কারণ যাদের ভিতরে কনফিডেন্স থাকে তারা জানে আমার নবী যদি জবান দিয়ে বলে দেয় এটা সত্য, এটা মিথ্যা। কথা বলেন না, মিথ্যা। আমার আব্বুজিনা, বাবারা, ভাইয়েরা, বন্ধুরা আমার, নবীর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে লইয়া আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবার আসছে নবীকে আটকানোর জন্য। তাদের মধ্যে সবচেয়ে জ্ঞানী, সবচাইতে বড় পণ্ডিত যিনি হলেন আবু জাহেল, যাকে মক্কার জমিনে বলা হয় আবুল হাকাম, জ্ঞানের পিতা, জ্ঞানের পিতা।
আবু জাহেল আইসা ডাক দিয়া কয়, মুহাম্মদ আমরা শুনেছি আপনি নাকি মেরাজ করেছেন। কয় হ্যাঁ আমি মেরাজ করেছি। কয় কতটুকু জায়গা মেরাজ করলেন? ডাক দিয়া বলে, আমাকে আমার আল্লাহ সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, আল্লাহ আমাকে মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত সফর করালেন। আবু জাহেল ডাক দিয়া কই, ও মুহাম্মদ তুমি যে মসজিদে আকসায় গেলা কি কি করলাও? আমার নবী ডাক দেয়, মক্কাবাসী রে, আমি উম্মে হানির করে চাদর মুবারক দিয়ে আমি ঘুমাচ্ছিলাম। আল্লাহ জিবরাইল আমিনকে প্রেরণ করলেন। একা জিবরাইল আসে নাই, ৭০,০০০ নূরের ফেরেশতা নিয়ে জিবরাইল আসছে। শুধু জিবরাইল একা আসছে এমন না। ও দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, আল্লাহ জান্নাত থেকে বুরাক নামক বাহনটা পাঠাইলেন। জিবরাইল আইসাম আমি নবীর কদম মুবারকে চুমু দিলেন। আমি নবীর ঘুম ভেঙে গেল। জিবরাইল ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ জানে আপনার মন ভালো না, আল্লাহ জানে আপনার মন ক্ষুণ্ণ, এই জন্য আল্লাহ আপনাকে উপহার দিলেন। কি উপহার রে জিবরাইল? ডাক দিয়া কই, নবী গো, আমার আল্লাহ আপনাকে দাওয়াত পাঠাইছেন মেরাজে যাওয়ার জন্য। ইয়া রাসূলুল্লাহ আপনি মেরাজে যাবেন, জুড়ে বলেন সুবহানাল্লাহ। হুজুর আপনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমান আমার আল্লাহ সাজাইলেন। আমার আল্লাহ আরশ সাজাইলেন, কুরসি সাজাইলেন। আমার আল্লাহ জান্নাতের হুর গিলমান সব কিছু সাজাইলেন। ইয়া রাসূলুল্লাহ শুধুমাত্র তাই না, আল্লাহ বুরাক নামের একটা বাহন আপনার জন্য পাঠাইছেন। নবী গো আপনি মেহেরবানি করে উঠেন, ওইটা আপনি উযু করেন। আল্লাহর নবী ঘুম মুবারক থেকে উঠলেন। আমার নবী উযু করলেন। নবী ডাক দিয়া কই, চাচা আমি যে বিছানা থেকে উঠলাম, আমি সফর করে সে বিছানাটা গরম পাইলাম, আমি ঘর থেকে বের হইয়া শিকলটা লাগাইলাম। আমি যখন সফর করে আসি শিকলটা নরম অবস্থায় পাইলাম। আমি উযু কইরা উযুর পানিটা গড়াচ্ছিল। আমি যে বুরাকের উপরে উঠলাম, আমি আইসা দেখলাম ওই উযুর পানিটা গড়াচ্ছে। শুধুমাত্র তাই না, আমার নবী বলেন যাওয়ার সময় আমি মুসা কালিমুল্লাহর কবরের পাশ দিয়ে রওনা দিলাম। আমি নবী দেখলাম মুসা কালিমুল্লাহ তার কবরের ভিতরে সালাত আদায় করে। আল্লাহর নবী বলেন শুধুমাত্র তাই না, আরো কিছু দূর যাওয়ার পরে জিবরাইল আমিন ডাক দেয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ একটু দাঁড়ান, এই জায়গাটার ভিতরে আপনি 2 রাকাত নামাজ পড়েন। আমার নবী ডাক দেয়া কই, জিবরাইল এটা কোন জায়গা? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হলো সেই জায়গা, আপনি যখন কাফেরদের আক্রমণে অতিষ্ঠ হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মক্কায় রাখবে না, আপনাকে মক্কা থেকে মদিনায় হিজরত করাবে। আর যেই জায়গাটাকে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর জমিনে একমাত্র জান্নাতের টুকরা হিসাবে আল্লাহ গ্যারান্টি দিলেন। শুধুমাত্র তাই না গো নবী, কিয়ামতের ময়দানে আপনার উম্মতগুলা যখন পাগল হয়ে যাবে এক ফোঁটা পানির জন্য, তখন আমার আল্লাহ এই জায়গার ভিতরে হাউজে কাউসারের পানির নহর বের করে দিবে। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলা যাবে না? জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এটা হলো ওই জায়গা যেই জায়গায় আপনি নূরের নবী আজকে আপনি নূরের নবী বসবাস করবেন। আপনি নবীর রওজা মোবারক এই জায়গার মধ্যে হবে। আমার নবী ওই জায়গার মধ্যে নামলেন, যেই জায়গাটার নাম ছিল ইয়াসরিব। আমার নবী নামলেন, 2 রাকাত নামাজ পড়লেন। আবার জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এবার চলেন। নবী আমার যাইতে যাইতে বাইতুল মুকাদ্দাসে গেলেন। আমার নবী বলেন, আমার ওই যে আল্লাহ বুরাক নামের বাহনটা পাঠাইলো, ওই বুরাকের লাগামটা আমি নবী একটা আংটার ভিতরে বাঁধলাম। আমি বাইতুল মুকাদ্দাসে ঢুকলাম। আমি বাইতুল মুকাদ্দাসে ঢুইকা দেখি 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী এবং পয়গাম্বর বাইতুল মুকাদ্দাসে সারি সারি দাঁড়ায় রইলেন আমি আল্লাহর হাবিবকে ইস্তেকবাল দেওয়ার জন্য। কিন্তু ইমামতের মুসাল্লাটা খালি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ আজকের ইমামতি আদম নবী করবে না, আজকের ইমামতি দাউদ নবী করবে না, আজকের ইমামতি অন্য কোন নবী করবে না। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনটা সাজাইলো একমাত্র আপনি নূরের নবীর জন্য। আপনি নূরের নবী আজকের ইমামতি করবেন। জবানটা খুলে কি সুবহানাল্লাহ বলবেন না? এবার আবু জাহেল কই, সুযোগটা এখানেই থামো। কই কেন? কই বাতিজা তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো, তুমি বলো না বাইতুল মুকাদ্দাসের দরজা জানালা কয়টা? কি জিগা? দরজা জানালা? আচ্ছা, আপনারা তো এখানে নামাজ পড়তেছেন অনেকদিন যাবত, হুট করে যদি কাউরে জিগায়, রেগুলার যারা নামাজ পড়েন, কোন সাই দেখি আমরা মসজিদের দরজা জানালা কয়টা? কয়টার বাইনি?
হ্যাঁ, ওমা, প্রতি শুক্রবার নামাজ পড়েন, দরজা জানালা কইটা কইতারেন না। তো আমার নবী মাত্র গেল বাইতুল মুকাদ্দাসে, ইমামতি করলেন। আবু জাহেল আটকানোর প্রশ্ন করে, বাতিজা বলো না বাইতুল মুকাদ্দাসের দরজা কয়টা, বাইতুল মুকাদ্দাসের জানালা কয়টা? আমগুর অদ্দুর একটা মসজিদ, এটার দরজা জানালার খবর আপনার কাছে নাই, বাইতুল মুকাদ্দাসের খবর কেমনে দিবে? আমার নবী চুপ। আল্লাহ ডাক দেয় জিবরাইল, দৌড় দেয় আমার নবীর সামনে নিয়া বাইতুল মুকাদ্দাসটা হাজির করে দাও। আল্লাহর নবীর সামনে বাইতুল মুকাদ্দাস আনা হলো। আমার নবী হাসে আর বাইতুল মুকাদ্দাসের দরজা জানালার বর্ণনা দিচ্ছে, এইদিকে এই দরজা, ওইদিকে ওই জানালা। নবী যখন বলতে শুরু করে দিলেন, আবু জাহেল যাদেরকে ডেকে নিয়ে আসছে তাদের ভিতরে ব্যবসায়িক ছিলেন, সদাগর ছিলেন। তারা বলে, ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইভাবে বাইতুল মুকাদ্দাসের বর্ণনা দিয়েছে, আমরা এর চাইতে উত্তমভাবে বর্ণনা দেওয়ার মতো আর কাউকে পাবো না। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার যাদেরকে নিয়ে আসছিল নবীর বিরুদ্ধে লাগানোর জন্য, তারা কই, নবী গো আর বলা লাগবে না, আমরারে কলমা পড়ে মুসলমান বানায় দেন। আর জোরে কইতেন না সুবহানাল্লাহ। আবু জাহেল কই, সারছে রে, আসছিলাম কি জন্য, ঘটনা কি হলো? এবার বাড়িতে যায় চক্রান্ত আরো বাড়াইলো, নবীকে কিভাবে হত্যা করা যায় সেই চক্রান্ত পর্যন্ত লিপ্ত হলো। যেহেতু জুমার দিন আলোচনা আর লম্বা করছি না, এখান থেকে ইনশাল্লাহ আগামী জুমায় আলোচনা করব।